আজকে যদি 10 টাকার সন্দেশ কেউ দেয়, তবে তার পেছনে কামনা লুকিয়ে থাকে। সন্দেশের মধ্যে মাখানো থাকে কামনা, মনের কামনা সন্দেশের মধ্যে মাখিয়ে দিয়ে দেয়। বলে কি, আমি 10 টাকা দিলাম ফেরত পাবার জন্য, 10,000 যদি ফেরত না পাই তবে 10 টাকার সন্দেশ দেবো কেন তোমায়? কি স্বার্থপর মানুষ দেখেছ? এইভাবে চলে বিনিময়, দেবতার সঙ্গে বিনিময় চলে। পূজার নামে হয় ভণ্ডামি, প্রতারণা। পূজা তো হয় না। আরে পূজা হবে তো পূজা হবে, সেই রকম পূজা হবে। বিবেকানন্দকে সেই দিন দেখলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। বিবেকানন্দ, তোমার খুব অর্থের অভাব না? যাও আজ মায়ের কাছে চেয়ে নাও। তুমি মায়ের কাছে যা চাইবে তুমি তাই পাবে। যাও মাকে বলো তোমার কি দরকার। বিবেকানন্দ ভবানীর কাছে গেলেন, মন্দির বন্ধ করে মায়ের কাছে গিয়ে বসলেন। সত্যি অর্থাভাব ছিল। মায়ের চরণের দিকে তাকিয়ে, মুখপানে তাকিয়ে কি বললেন জানো? মা, জ্ঞান দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও, প্রেম দাও, সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণের জন্য শক্তি দাও।